কালিদি তোমার মনে এত হিংসা? বন্ধুরা, কালিদির কথাগুলো তোমরা নিজের কানেই শোনো। পুরনো ফুড ব্লগাররা আর কালিদির হোটেলে যায় না বলে, মিষ্টিদির হোটেলে যাই বলে বলছে মিষ্টিদির পা চাটা ফুড ব্লগার গুলো। ছি ছি ছি, আজকে তারাই ভাইরাল করেছিল কালিদি তোমায়। তোমার অহংকার এবার শেষ হবে। আচ্ছা বন্ধুরা, আমি কিছু আগে বলবো না, তোমরা আগে নিজের কানে শোনো কালিদির অহংকার কিভাবে মিষ্টিদিকে আর ফুড ব্লগারদেরকে অপমান করছে নতুন রেস্টুরেন্টে গিয়ে। ছি 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 ছি, আগে শুনে নাও, তারপরে তোমরা বুঝতে পারবে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কালিদি কিভাবে মিষ্টিদিকে কথা শোনাচ্ছে দেখে নাও। ফুড ব্লগারকে দিয়ে, মানে সরি, ফুড ব্লগারদেরকে শুনিয়ে মিষ্টিদিকে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারছে কালিদি, সেটা আমরা বুঝতেই পারছি। আরে আমার কথা পরে শুনবে, আগে তোমরা শুনে নাও। ভালো করে শোনো। আচ্ছা, তো যাবতীয় রান্না বান্না হেল্পিং হ্যান্ড আছে নাকি তুমি করছো যে নতুন হোটেলে? এত বড় একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, যদি হেল্পিং হ্যান্ড না থাকে কেউই পারবে? কোনো ভাইরাল রেস্টুরেন্ট করে দেবে না। আমাদের কথা তাহলে তুমি? আমি পারি না, আমি ওরকম লোকদের করি, আমি নিজে বলি না যে হবে আমি করি। এটা মিষ্টিদিকে শোনালো, যেহেতু মিষ্টিদি নিজে করে এবং লোক থাকে ঠিকই, কিন্তু মিষ্টিদি সত্যি রান্নাগুলো নিজে করে। মিষ্টিদি বলে যে আমি করেছি, এটা কিন্তু মিষ্টিদিকে শোনালো কালিদি। দাঁড়াও, আমরা দুমুখ নারদ না, নিজের বোনকে কি করে কথা শোনাচ্ছে দেখো। একটা ফুটবলার নরমাল করছে, তোমাদের ফুটবলাররা কি বলবো, কিছু ফুটবলাররা আছে চাটাপাটি, কিছু কিছু ফুড ব্লগার গুলো আছে চাটাপাটি। কি অপমান করলো, ফুড ব্লগার গুলোকেও ছাড়ছে না বোনের সাথে। একদম শেষ, তাই জন্য কালিদের নামে বেশি রকম কথা বলি, কালিদের নামে বাজে বাজে কথা বলি, কালিদার মাথা উঠতে দাঁড়াতে পারবে না, কালিদার উত্তর দিতে পারে না, কিন্তু তাদের তো আমার দোকানে আসার মুখ নেই। আর জীবনে আমি ক্যামেরা ভয় করি না, আমি নিজে যেমন। এটা বোনকে বললো কথাটা। সত্য কথা হাঁটতে ভালোবাসে, ওরা সেটাই দেখেছিল কিছু কিছু লোক যে আমার মনে ডানা কেটে দিয়েছে। শোনো, ভগবান যদি থাকে না, মাথা তুলতে এক মিনিট টাইম লাগবে না, বুঝছো? যদি কালিদি এরকম হট করে ঘুরিয়ে দাঁড়াবে, অনেকের মাথায় বাস ভেঙে পড়েছে। ওপরতে বাস করে না বিদ্যুতে, সে বাস ভেঙে পড়েছে, কালিদি ঘুরিয়ে দাঁড়ানো কিছু। যার দোকান দেখতে সেটা 70 দোকান ওপেনিং করতে 3 লাখ টাকা খরচা, 3 টাকা ছিল না, সে কেন ওর এত বড় রেস্টুরেন্টের ক্ষমতা হলো? অনেকের মাথা যেদিন থেকে দেখেছে বাস এইটুকুনি, বাস এই টাকাপাটি আমার কাছে তো আসা সহজ করে ভেবেছিল কালিদি একদম শেষ। তো যাই হোক, কালিদির কথা তোমরা শুনে নিলে। কালিদি কিন্তু ওর বোনকেও ঠুকলো আর কিছু চাটাপাটি ফুড ব্লগার গুলোকেও ঠুকলো। এই ফুড ব্লগার গুলোকে ঠুকে বোনকে ঠুকলো, এটুকু বোঝার ক্ষমতা কালিদি আমাদের আছে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে কালিদি, আমাদের কালিদি চাঁদপাড়ার অহংকারী কালিদি রেস্টুরেন্ট খুলে খুলে বোনকে ঠুকতে বসে গেল। আবার বলছে আমি লোকদের রান্না করিয়ে বলি না, আমি নিজে রান্না করেছি। এই কথাটা মিষ্টিদিকেই বলেছে। এটা বোঝার মতো আমাদের ক্ষমতাটা আছে কালিদি। তুমি যে কত অহংকারী, এই যে তোমার রেস্টুরেন্ট খুলে খুলেই তুমি মানুষকে কথা শোনাতে বসে গেছো, এটাই হবে তোমার পতন, এটাই হবে তোমার শেষ। একদম নিজেকে নিজেই শেষ করছো কালিদি। কই মিষ্টিদি তো হোটেল খুলে অহংকার করে বলেনি যে তুই আমায় বার করে দিচ্ছিস, তো কি হয়েছে দেখ আমি নিজে একটা হোটেল খুলে দিলাম। কই মিষ্টিদি তো বলেনি। কালিদি অহংকার পতনের মূল। এই যে তুমি রেস্টুরেন্ট খুলে খুলে প্রত্যেকটা মানুষকে বাপ মা তুলে কথা বলছো, অপমান করে যাচ্ছ। খাবারে মাছি পড়েছে বলে পাপলি, মানে কাস্টমার বলেছে বলে তাদের বাপ মাকে তুলে বেজন্মা বলে জানাটাই কথা বলেছো। অবশ্য আমার রোস্টার চ্যানেলে যে ভিডিওটা দেখোনি, অবশ্যই দেখে আসা, যারা দেখেছো তো তাদের জন্য নয়, একদম প্রমাণ সমেত তুলে দিয়েছি। কালিদি লোকের বাপ মা তুলে কথা বলছে। কালিদি আজকে তুমি কথা বলছো না, এটাও মিষ্টিদির দৌলতে। তোমার কি ছিল কালিদি? তোমার তো কথা বলারই অকাতই ছিল না। বিশ্বাস করো, আমরা সেটা দু চোখ ভরে দেখেছি আর আমরা সেটা ভালো করে জানি। দু চোখ ভরে আমরা এটাই দেখতাম, মিষ্টিদি কি সুন্দর কথা বলতো, খাসির মাংস রান্না করতে করতে, ভাতের ফ্যাক ঝরাতে ঝরাতে, ভোলা মাছ রান্না করতে করতে, আর তুমি পেছনে দাঁড়িয়ে থাকতে। আজকে দেখো এত অহংকার, বোনের সাথে অন্যায় করেছো, বোনকে খাটিয়ে নিজেকে ভাইরাল করিয়েছো, বোনকে খাটিয়ে নিজে দাঁড়িয়েছো। আজকে তোমার অকাত বিগ জিরো ছিল, তোমাকে কে চিনতো? হ্যাঁ, আজকে যে কথাগুলো বললে, মিষ্টিদিকে ঠুকে ঠুকে কথা বলছো, একবার ভেবে দেখো কালিদি। এই যে তুমি অহংকার দেখাতে শুরু করে দিয়েছো না, এবার কিন্তু তুমি শেষের রাস্তায়। তোমার ওই রেস্টুরেন্টে যে টাকা খরচা করেছো, এবার তুমি বুঝতে পারবে ওই পুরোনো জায়গাতেই তোমাকে আবার ফিরে আসতে হবে কালিদি। পুরোনো জায়গায় যে মেয়ে এখন করছে সেই জায়গাতেই তোমাকে ফিরে আসতে হবে, আর এটাও তোমাকে ছেড়ে দিতে হবে। এটা জোর গলায় বলে গেলাম, কারণ তুমি যেভাবে অহংকার দেখাতে স্টার্ট করে দিয়েছো না, যেভাবে অপমান করছো পাবলিককে, ফুড ব্লগারকে। আজকে ফুড ব্লগাররা না থাকলে চিন্তকে, যেরকম মিষ্টিদি আজকে কথা বলে বলে ফুড ব্লগারদের সামনে তোমার পরিচিতি করেছে এবং তোমাকে নিজে ভাইরাল হয়েছে, মানে তোমরা দুজনেই ভাইরাল হয়েছে, এটা সত্যি কথা। আজকে মিষ্টিদির জন্য যেমন তোমার পরিচিতি, সেরকম ফুড ব্লগারদের জন্য তোমার ওই চাঁদপাড়ার হোটেল কিন্তু ভাইরাল হয়েছে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছো। হ্যাঁ,
যেসব পুরনো ফুড ব্লগাররা তোমাদেরকে দাঁড় করিয়েছে সেসব পুরনো ফুড ব্লগাররা তোমাদের অহংকার দেখে কেন বলবে না আজকে মিষ্টিদিকে যেভাবে অপমান করেছো, সেসব পুরনো ফুড ব্লগাররা তোমার প্রতি এই কারণেই খেপে গেছে, ওই জন্য তোমার রেস্টুরেন্টে যাই না, মিষ্টিদির রেস্টুরেন্টে যাই বলে, মানে সরি রেস্টুরেন্ট না হোটেলে যাই বলে তোমার রাগ হয়, কিন্তু মিষ্টিদির মধ্যে কিন্তু সেটা নয়। তুমি সেটা আজকের ভিডিওতে বুঝিয়ে দিলে। মিষ্টিদির হোটেলে সেই পুরনো ফুড ব্লগাররা যাচ্ছে বলে তোমার যে রাগ, সেই রাগটা যে তুমি প্রকাশ করে দিলে, এখানেই পুরো বোঝা গেল। কেন গো, আজকে পুরনো ফুড ব্লগাররাও জানে যে আজকে তুমি ভাইরাল হয়েছো মিষ্টিদির জন্যই, সেই ওই চাঁদপাড়ার হোটেলটা ভাইরাল হয়েছে মিষ্টিদির জন্যই। আর চাঁদপাড়ার হোটেলে মিষ্টিদি কম কাজ করেনি, কম খাটাওনি, রাত অব্দি খাটতো, ঠিক আছে, সেটা আমরা দু চোখ ভরে দেখেছি। আজকে তুমি অহংকার দেখাচ্ছ না নতুন রেস্টুরেন্টে এসে, যে বড় বড় কথা বলছো ফুড ব্লগারদেরকে, পাচাটা হ্যান্ডচাট, আজকে তারা না থাকলে তোমার এই বড় বড় কথাও থাকতো না। এখন নতুন নতুন ফুড ব্লগাররা আসছে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আসছে, তাদেরকে দেখে পুরনো ফুড ব্লগারদেরকে ভুলে যাচ্ছ, পুরনো ফুড ব্লগারদেরকে অপমান করছো। এটাই তোমার পতনের মূল, এটাই তোমার শেষ হবে। আমি কালিদি তোমাকে বললাম, আমার কথা মিলিয়ে নিও। নিজের বোনের মানে নিজের বোন আজকে কষ্ট করে আজকে সেই জায়গাটা দাঁড় করেছে, নিজের বোনের কষ্টটা বুঝলে না। আর যারা তোমায় ভাইরাল করলো তাদেরকে তুমি কি বুঝবে? নিজের রক্তকে তুমি মানে যাচ্ছে তাই করলে, আর তারা তো পর, তাদের সাথে তো তুমি এরকম করবে, সেটা তো একদম পরিষ্কার জানা কথা। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলোই আমার বলার ছিল। মিষ্টিদি প্রচন্ডভাবে মানে সরি কালিদি প্রচন্ডভাবে অহংকারী একটা মহিলা হয়ে গেছে। এই অহংকার কালিদিকে শেষ করবে, এটা একদম 100-এ 100। কিন্তু মিষ্টিদি অনেক দূর এগিয়ে যাবে, মিষ্টিদি এগোবেই এগোবেই এগোবে। আর একটা কথা বারবার একজন কমেন্ট করে যাচ্ছে, আমি প্রত্যেকবার বলছি, আমি মিষ্টিদিকে এই কথাটা বলেছি, প্লাস্টিকে ভাত দিও না, ফয়েল পেপারে গরম ভাত দাও। এটা তোমাদের মনে হয় দেখা হয়নি না আমার ভিডিওটা? বারবার কমেন্ট করে যাচ্ছ, একই কমেন্ট করবে না, ভিডিও দেখবে, ঠিক আছে? আমার দুটো চ্যানেলের ভিডিওতে আমি বলেছি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বলবো না। মিষ্টিদি অনেক দূর এগিয়ে যাবে, আর মিষ্টিদির পাশে আমরা অবশ্যই আছি। হ্যাঁ, মিষ্টিদি অন্যায় করলে অবশ্যই বলবো, কেন বলবো না? আজকে নিজের বোনের সাথে যে কাজগুলো করেছে কালিদি, আস্তে আস্তে সব প্রকাশ হবে। কালিদি মুখোশ পরে ভালো মানুষের থাকতে পারবে না, সে তো খারাপ মানুষকে, সেই খারাপ মুখোশটা সবার সামনে চলেই আসবে। একটা অহংকারী, আস্তে আস্তে অহংকারী রূপটা বেরিয়ে আসছে। এই যেসব মানুষরা আজকে ভাইরাল করেছে, পুরোনো ফুড ব্লগাররা এখন মিষ্টিদির হোটেলে যাচ্ছে, এর হোটেলে যাচ্ছে না বলে সেসব ফুড ব্লগারগুলোকে বলছে পা চাটা। কাকে বলতে চাইছে? মিষ্টিদির পা চাটে সেই ফুড ব্লগারগুলো অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি সেটাই বলছে। এবং ফুড ব্লগারদেরকে তো বলছে, মিষ্টিদিকেও তার সাথে বলছে, আমি রান্না অন্য কাউকে রান্না করিয়ে নিজে বলি না রান্না করেছি। এটা কাকে বললো? এটা মিষ্টিদিকে বললো। বোঝার ক্ষমতা আমাদের প্রত্যেকটা মানুষের আছে, তোমাদেরও আছে বন্ধুরা। কালিদির পতন অনিবার্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফুড ব্লগারদেরকে বলবো, এর হোটেলে আর কেউ যেওই না, ঠিক আছে? একটা নোংরা, একদম নোংরা, মাছি কাছি ভন ভন করলে আবার বলে যে তোদের বাপের কি রে, তোর জন্ম পরিচয় কি রে, বাপ মা তুলে কথা বলে, ছোট লোক একটা মহিলা। তো চলো, বেশি কথা আর বলবো না। কেন বলছি বলো তো? মানুষের অহংকার বেশি ভালো নয়। অহংকার হলো পতনের মূল, অহংকার হলো ধ্বংসের মূল, অহংকার সব শেষ করে দেয়। তাই যেমন আছো তেমন থাকো। দেখো মিষ্টিদি যেমন ছিল তেমন আছে, এইভাবেই মিষ্টিদি তুমি থাকো, আমরা তোমার পাশে আছি। আর যেসব ফুড ব্লগাররা আজকে কালিদির হোটেলটা ভাইরাল করেছিল, সেসব মানে ফুড ব্লগাররা এখন কালিদির হোটেলে যায় না, কারণ মিষ্টিদিকে বার করে দেওয়ার পর থেকে তারা বুঝতে পেরেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কে ভালো কে খারাপ। তাই এখন মিষ্টিদির হোটেলে যায়, কালিদির বহুত রাগ হয়, তাই তাদেরকে পা চাটা বলছে। অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বললে কথাটা হলো মিষ্টিদির পা চাটা ফুড ব্লগার বলতে চাইছে আমাদের। এই যে কালিদি, মুটকু কালিদি, ভাইরাল কালিদি, ঠিক আছে? তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই, গুড নাইট।